ছোটবেলায় নানুর মুখে শুনেছি যে সবসময় বলতো আপনের থেকে নাকি পর ভালো। যদিও নানু এখন পৃথিবীতে নেই, তারপরও তার কথাগুলো অনেক মনে পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালেই আজকে আমার জন্য ডিমের অমলেট বানাচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, লবণ অ্যাড করেছি, তারপর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে ডিম ঝুরা আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা কি কেউ ওইভাবে খেয়েছেন? আমার কাছে তো এটা অনেক ভালো লাগে। তারপর এই তো সকালবেলা রুটি ভেজে নিলাম, সাথে আজকে মালটা ছিল। আমাদের জীবন থেকে এমন কিছু মানুষ চলে যায় যাদের কষ্ট আমাদেরকে সারা জীবন পেতে হয়। ছোটবেলা থেকে আমার নানা নানু আমাকে খুব ভালোবাসতো। আমি মেয়ে ছিলাম দেখে আমার দাদা দাদু আমাকে একদম পছন্দ করতো না। এমনকি যখন আমি দুনিয়ার আলো দেখেছি তখন তারা আমাকে দেখতে পর্যন্ত আসেনি। কিন্তু দুর্ভাগ্যবশত এখন তাদের প্রয়োজনে আমাকে দরকার হয়। ফুফু, চাচা সবাই এখন তাদের প্রয়োজনে ফোন দেয়। এখন নাতির বাড়িতে বেড়াতে আসে দাদা দাদি, খুব খুশি নাত জামাইয়ের আদর পেয়ে। যখন আমি ছোট ছিলাম তখন তো আমি বুঝিনি, কিন্তু যখন আমি বড় হয়েছি এই কথাগুলো শুনেছি তখন কিন্তু আমার ভিতর একটা খারাপ লাগা কাজ করেছে তাদের প্রতি। বাবা নামক বটগাছটাও তো এখন এই পৃথিবীতে নেই, তাহলে আর দাদার বাড়ি দিয়ে এখন আর কি বা হবে। ছোটবেলায় দাদার বাড়িতে একদম যেতে যেতাম না, কিন্তু বাবা জোর করে নিয়ে যেত দাদা দাদির বাড়িতে। কিন্তু যখন নানা বাড়ি যেতাম তখন আমার খুশি কে দেখতো, এতটাই খুশি হতাম যা বলার মতো না। কিন্তু এখন তার নানু নেই, নানা আছে কিন্তু নানাও এখন অনেকটা অসুস্থ। এছাড়া এখন তো আর কেউ টেবিল উপরে খাবার সাজিয়ে বলবে না যে নানু তুমি খাও, মুখে তুলে খাইয়ে দিবে না, জোর করে বলবে না এটা নিয়ে যাও। নানুর জন্য সব সময় দোয়া করি, কিন্তু তারপরও তো তাকে আর কাছে পাই না। চাচা ফুফুদের ভালোবাসা কেন জানি অন্যরকম হয়। আমি বেশিরভাগই দেখেছি চাচা ফুফুদের ভালোবাসা হয় টাকা দেখে, তারা টাকা ছাড়া ভালোবাসতে পারে না। আমার বাবা ছিল টাকার মেশিন, তার কাছ থেকে সব সময় টাকা নিয়ে তারা এইভাবেই চলতো। এখন তো আর সেই টাকার মেশিনটা নেই, তাই এখন আর আমাদের মূল্যও নেই। আপনি যদি আপনার কষ্টগুলো আপন মানুষকে বলেন, তারা কিন্তু আপনার কষ্টগুলো শুনে অন্য জায়গায় সমালোচনা করবে, আপনার কষ্টগুলো নিয়ে হাসি ঠাট্টা করবে। কিন্তু আপনি আপনার কাছের মানুষ থেকে দূরে যখন পরের কাছে বলবেন, তারা কিন্তু একবার হলো আপনার জন্য মন খারাপ করবে, কান্না করবে। এটা কিন্তু একদম সত্য। আপনি যতটুক করবেন ততটুক পাবেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে পারে, আপনাদের কাছে খারাপও লাগতে পারে, একটু কষ্ট করে দেখে নেবেন। আসলে একটু খারাপ লাগাটাই শেয়ার করলাম আজকে। যা যা রান্না করলাম সেগুলো আজকে একটু প্লেটে সাজিয়ে দিলাম। আজকে একটু মসুর ডাল জলপাই দিয়ে রান্না করেছিলাম, আমার শ্বশুরের অনেক পছন্দ। এখন তো আমের সিজন, কিন্তু আমি জলপাই ফ্রোজেন করে রেখেছিলাম, সাথে ঢেঁড়স ভর্তা, আলু ভর্তা আর মিষ্টি কুমড়া ভাজি করেছিলাম। এগুলাই ছিল আজকের দুপুরের আয়োজন।